আমরা যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে আমাদের কাছে 12 ভোল্টেজের 7 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিতে আমাদের ডিসি এলইডি লাইট আমরা জ্বালাতে পারবো, কিন্তু এসি এলইডি লাইট আমরা জ্বালাতে পারবো না। তো তার জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি। সেই প্রজেক্টটা হচ্ছে আমরা একটা মিনি ইনভার্টার করেছি। সেই ইনভার্টার দিয়ে আমরা এসি করে আমরা এই এলইডি বাল্বগুলো আমরা ব্যবহার করব। কারণ আমরা জানি যে এই এলইডি বাল্বগুলো 220 ভোল্টেজ বা 230-এ আমরা দিলেই আমরা কাজ পাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, এই প্রজেক্টটা করার জন্য আমরা দেখো এখানে 12-0-12 একটা ট্রান্সফর্মার নিয়েছি 1 অ্যাম্পিয়ারের। তো আমরা জানি এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এদিক দিয়ে যদি 220 বা 230 ভোল্ট যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখান দিয়ে এসি লাইন যদি 220 ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলে পরে এখান দিয়ে আমাদের এসি 12 ভোল্ট বেরোবে। যদি জিরোটাকে কমন করে যদি ধরি তাহলে 12, আর এই দুটোকে যদি 12-12কে যদি কমন করি তাহলে আমার 24 দাঁড়াবে। কিন্তু এখানে যদি আমরা ডায়োড লাগাই, ডায়োড দিলে তখন ডিসি রূপান্তরিত করে আমরা 12 ভোল্টেজ করতে পারবো। তাহলে এসি লাইন এখানে দিলে 12 ভোল্টেজের, ট্রান্সফর্মার সাথে ডায়োড ধরলে 12 ভোল্টেজের আমরা ডিসি লাইন করতে পারবো। কিন্তু আমরা সেই বিষয়টা আজকে না গিয়ে আমরা ঠিক একটু অন্যভাবে করব। অর্থাৎ যেখানে আমরা 220 ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি ট্রান্সফর্মারে, সেখানে আমরা এলইডি লাইট আমরা সংযোগ করব। তাহলে সেখানে আমরা যে কোনো একটা তার আমরা সংযোগ করতে পারি। একটা হোল্ডারের সাথে আমরা দুটো তার সংযোগ করে আমরা 9 ওয়াটের এলইডি লাগিয়ে দিয়েছি। আর এর জন্য আমাদের একটা ফ্যানের ভালো ক্যাপাসিটার লাগবে। আমার কাছে একটা পুরনো ভালো ক্যাপাসিটার ছিল, সেটা আমরা নিয়েছি। আর কি লাগবে, একটা 12 ভোল্টেজের রিলে, 12 ভোল্টেজ হোক 6 ভোল্টেজ হোক একটা রিলে নিতে হবে। তো আমরা একটা রিলে নিয়েছি। রিলে নেওয়ার পর কি করেছি দেখো, এই রিলেতে এই দেখো টোটাল 5টা পিন থাকে, 1 2 3 4 5। তো আমরা কি করেছি, আমরা সকলেই জানি যে এই রিলেটাকে পরিচালনা করতে গেলে এখানটায় আর এখানটায় যদি আমরা ডিসি লাইন দিই, তাহলে রিলেটা আমার ম্যাগনেটিক কয়েলটা ভিতরে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা সেই দিকে ওই কাজটা না করে আমরা এই 1 আর 2 দুটো তারকে এরকম শর্ট করেছি। এইদিকে 1 আর 2 দুটোকে আমরা শর্ট করেছি। আর করার পর এই যে ট্রান্সফর্মার 12 আর এদিকে 12, মাঝখানে 0, তো 12-র একটা তার আমরা এটার সাথে সংযোগ করেছি, এদিকের 12-র সাথে এদিকে একটা তার সংযোগ করেছি। আর মাঝখানে যেটা কমন 0, সেটা একটা ক্যাপাসিটারে দিয়েছি। আর ক্যাপাসিটার থেকে একটা তার বের করে আমরা এদিকে একটা তার জুড়েছি। আর রিলেতে কি করেছি, রিলে মিডিলের যে একটা তার আছে সেই তারটা আমরা ব্যাটারি প্লাসে দেবো, আর এখান থেকে একটা তার নিয়ে ব্যাটারির আমরা মাইনাসে দেবো। তো ব্যাটারি প্লাস আর মাইনাসে যখনই আমি দেবো, তখন কি করে, আমরা জানি যে ডিসি কারেন্টকে যদি আমরা মানে এরকম 5 সার্কেল যদি করতে পারি, এরকম যদি লুজ করতে পারি আর দিতে পারি, তাহলে ওই পাশ দিয়ে আমার এসি কারেন্ট তৈরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফর্মারটা আমরা নিয়েছি, তো এদিক থেকে যদি আমরা এসি করে যদি আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মারতে উল্টো দিকে দিই, তাহলে এদিক দিয়ে 220 বা 230 ভোল্টেজ আমরা পেয়ে যাব। তো এইবার এখানে যেহেতু আমরা জানি যে ট্রান্সফর্মার শুধুমাত্র এসিতেই কাজ করে, ডিসিতে কাজ করে না, তাই আমরা এখানে এই রিলের মাধ্যমে আমরা এটাকে এসি রূপান্তরিত করব। ঠিক আছে। আর এই ক্যাপাসিটারটা দেওয়া হয়েছে যে এসি রূপান্তরিত করতে গেলে যে লাইটটা যে ব্লিকিং হবে, সেই ব্লিকিংটাকে যাতে বন্ধ করার জন্য, যাতে পারফেক্টভাবে পাস ফ্যাক্টরটা কাজ করে, সেই হিসাবের জন্য আমরা এই ক্যাপাসিটারটা ব্যবহার করছি, যাতে ভোল্টেজটা ঠিকঠাক পায়। দেখো কিভাবে কাজ হচ্ছে, দেখো একটুখানি। তারপরে একটা আওয়াজ হচ্ছে। এবার দেখো আমি যদি এইটাকে খুলে দিই, ক্যাপাসিটার লাইনটা যদি আমি খুলে দিই, তবু আমার কাজ করবে। দেখো আমার লাইটটা কাঁপতে থাকবে, দেখো। আর এটাকে যদি ক্যাপাসিটারটাকে যদি আমরা অলরেডি ক্যাপাসিটার দিয়ে যদি আমরা করি, দেখো তাহলে লাইনটা ঠিকঠাক পাবে। তাহলে হচ্ছে এই যে লাইটটা জ্বলছে,
এই দিকটায় কিন্তু আমাদের পুরো ডাইরেক্টলি এসি লাইন হয়ে যাচ্ছে। এখানে এই পাশে যদি আমরা হাত দিই তাহলে কিন্তু আমরা তড়িতাহত হবো।